দোকানের মতো ছানার পায়েস যদি আপনি বাড়িতে বানাতে চান সেই একই স্বাদে, তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন। দেখবেন আপনি এইভাবে বানাবেন, আপনি দোকান থেকে এনেছেন না বাড়িতে বানিয়েছেন কেউ বুঝতেই পারবে না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন আর বানিয়ে নিন একদম দোকানের মতো ছানার পায়েস। নমস্কার, আমি রূপালী, বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে দোকান বা রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করতে পারবেন তা দেখার জন্য প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছানার পায়েস বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 750 ml দুধ। দুধটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দুধটাকে ছানা করে নিচ্ছি প্রথমে। তো 2 চামচ ভিনিগারের সাথে আমি 2 চামচ জল মিশিয়ে সেটা দিয়ে ছানা ভালো করে কাটিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাদা কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে তারপর এটা পরিষ্কার জল দিয়ে কিন্তু ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ভিনিগারের গন্ধ না থাকে। এবার আবারও একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 500 ml দুধ। এই দুধটা 500 ml আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি। প্যাকেট দুধ ব্যবহার করলে একটু গাঢ় হবে আর খেতেও কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে আমি একটুখানি গাঢ় করে নেব এই দুধটাকে। তো এদিকে দেখুন আমি ছানাটা 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। এবার ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। 5 মিনিট ধরে মেখে নেব, খুব বেশিক্ষণ ধরে মাখার দরকার নেই, তাহলে এটা শক্ত হয়ে যাবে ছানাটা আবার। সেই জন্য 5 মিনিট ধরে এটাকে হাত দিয়ে বেশ ভালো করে চেপে চেপে মেখে নেব। এই মাখাটা কিন্তু ভালো করে হওয়া খুব জরুরি, নয়তো বলগুলো ফেটে যাবে। তো আমি সুন্দর করে এখানে 5 মিনিট ধরে মেখে নিয়েছি। এবার এটা থেকে খুব ছোট ছোট করে একটা বল তৈরি করে নেব। বলগুলো খুব বড় বড় করব না, দেখুন ঠিক এরকম সাইজে ছোট ছোট করে নেব। তো পুরো ছানাটা দিয়ে আমি এরকম ছোট ছোট সাইজের বলগুলো গড়ে নেব। চেষ্টা করবেন সবকটা যেন একই সাইজের হয়, আর গোল করার পর যেন ওপরে ফাটল না থাকে। ফাটল থাকলে আরও একটু মেখে নেবেন। তো দেখুন এরকম একদম ওপরটা ফাটল ছাড়া স্বচ্ছ হবে। তো সবকটা তৈরি করে নিয়েছি। তো এবারে দুধটাও এদিকে অনেকটা ঘন হয়ে এসেছে। এখানে দুধটাকে খুব ভালো করে নাড়াতে হবে। বারে বারে কিন্তু দুধটাকে নাড়াবেন, নয়তো নিচে লেগে যাবে, তখন পুড়ে যাবে দুধটা। তো এবার এর থেকে 2 চামচ দুধ আমি তুলে রাখবো। দেখুন বড় হাতা 2 চামচ আমি তুলে রাখছি। তো এটা কিন্তু একদম সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, এইভাবে করবেন বাড়িতে, একদম দোকানের মতো হবে তাহলে। তো এবারে এর মধ্যে আমি 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এলাচ পছন্দ না করেন দেবেন না, তবে এলাচটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো এলাচটাকে দিয়ে এটাকে আবারও নাড়ব। দুধটাকে কিন্তু বারে বারে আপনারা নেড়ে নেবেন, যাতে নিচে লেগে পুড়ে না যায়, তাহলে এটা কিন্তু টেস্টটা ভালো হবে না। আর চারপাশে যে দুধের সরগুলো লেগে থাকে সেগুলোও কিন্তু বারে বারে হাতা দিয়ে নিয়ে নেবেন। এবারে যে 2 হাতা দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এই স্টেপটা অবশ্যই করবেন। এই স্টেপটা যদি আপনি করেন তাহলেই কিন্তু দোকানের মতো টেস্ট হবে একদম। তো এটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো সেই জন্য খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একদম গাঢ় করে তৈরি করবেন। এবারে এটা আবারও নেড়ে নিচ্ছি, বারে বারে নাড়তে হবে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। 1 কাপ মতো চিনি দিয়ে এটাকে খুব ভালো করে আবারও নেড়ে নেব। চিনিটা আপনারা কম বেশি আপনাদের মতো করে করতে পারেন, তবে 1 কাপ চিনি কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি দেবেন না চিনি, তাহলে ভীষণই মিষ্টি হয়ে যাবে। আর এটা যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে আবারও নাড়তে থাকবো বারে বারে। এই গুঁড়ো দুধটা দিলে আরও কিন্তু ঘন হয়ে যাবে, এটা টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দিয়ে বারে বারে করে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে যে ছানার বলগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দেবো। দেখুন মোটামুটি একই সাইজের হয়েছে, আর 750 ml দুধ দিয়ে এই এতগুলো কিন্তু বল তৈরি হয়েছে। তো এবারে আবারও নাড়িয়ে নেব ভালো করে। নাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে একে একে এই ছানার বলগুলোকে দিয়ে দেব। এই সময়তে ছানার বলগুলো যখন দেবেন, দেওয়ার সময় কিন্তু হিটটাকে লোতে রেখে দেবেন, দিয়ে ছাড়বেন। এইভাবে বাড়িতে একবার হলেও আপনারা তৈরি করবেন ছানার পায়েস, দেখবেন একদম দোকানের মতো টেস্ট হবে আর ভীষণই ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো আপনারা বাড়িতে তৈরি করার পর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো সব ছানার বলগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হাই হিটে এটাকে 5 মিনিট ধরে বলগুলোকে ফুটতে দেবো। দেখুন 5 মিনিট
হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা গাঢ় হয়ে গেছে। এবারে খুব একদম হালকা হাতে এগুলোকে একটুখানি উল্টিয়ে দেব। খুব বেশি জোরে জোরে নাড়াবেন না, তাহলে বলগুলো ভেঙে যাবে এই সময়তে। সেই জন্য খুব হালকা হাতে আস্তে আস্তে এটাকে একটুখানি নাড়িয়ে দেব। তো নাড়িয়ে দিয়ে এটা আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও 5 মিনিট ধরে এটাকে হাই হিটে হতে দেব। তো 5 মিনিট আবারও হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বলগুলো ফুলে কেমন বড় হয়ে গেছে, রস ঢুকে কিন্তু এর মধ্যে একদম বড় বড় হয়ে গেছে। আর দুধটাও কিন্তু ঘন হয়ে গেছে, চিনিটাও কিন্তু একদম পারফেক্ট মাপ ছিল। তো এবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখুন বলগুলো কিন্তু একটুও ফেটে যায়নি, আর এর মধ্যে কিন্তু রসও ঢুকেছে। এবার হিটটাকে বন্ধ করে দিয়ে একদম ঠান্ডা করে দেবো এটাকে ঢাকা দিয়ে। একদম ঠান্ডা করে নিতে হবে। দেখুন একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু দুধটা আরও বেশি ঘন হয়ে গেছে, আর বলগুলোর মধ্যে কিন্তু আরও বেশি করে রস ঢুকে গেছে। তো রস ঢুকে কিন্তু নরম হয়ে গেছে। তো এটা একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি। এবার এটাকে কিন্তু ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে কিন্তু দুধটা আরও বেশি ঘন হবে, খেতেও সুন্দর হবে। তো আমি একটা বল দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে এখানে। তো এটা রস ঢুকে একদম নরম হয়ে গেছে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার ছানার পায়েস বানাবেন, ভীষণই সুন্দর খেতে হবে, একদম দোকানের মতো। যদি আজকে ছানার পায়েস রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য।